যখন বাড়িতে মাছ মাংস থাকবে না আর খেতে ইচ্ছে করবে তখন তৈরি করে নিতে পারবেন মাংসের সাথে এই সয়াবিন কষা রেসিপিটা। চলুন তাহলে ফটাফট দেখিয়ে দিই। এতটাই দুর্দান্ত হয়, এই কষা সয়াবিনের আগে কিন্তু মাংস রান্না ফেল হয়ে যাবে। একটা মশলা তৈরি করতে হবে। বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো। এগুলোকে সামান্য গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। এতে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে যাবে। আর এই মশলা এরকম করে দিলে কিন্তু খুবই ভালো লাগে, তাই অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। তো দেখুন এখানে আমি কিন্তু খুব ভালো করে মিক্স করে ফেলেছি। এবার আমি আগে থেকে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এখানে দিয়ে দেবো হচ্ছে 2 প্যাকেট মতো সয়াবিন। এখানে 10 টাকা দামে 2টো প্যাকেট আমি সয়াবিনের ব্যবহার করেছি। এতে কিন্তু পুরো ফ্যামিলির জন্য তৈরি হয়ে যায়। সয়াবিনটাকে আমি একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেবো। যখনই সয়াবিনটা দেখবো যে ফুটে এসেছে তখনই দিয়ে দিতে হবে এর মধ্যে 1 চামচ পরিমাণ নুন। আর নুনটাকে দিয়ে 1 থেকে 2 মিনিট এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেবো। ফুটে গেলে এটাকে ঠান্ডা জলে দিয়ে ভালো করে জলটা নিয়ে চেড়ে নেবো। চলুন তাহলে নেক্সট প্রসেস দেখিয়ে দিই। একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে তেল। খুব বেশি তেল এখানে দেওয়া যাবে না, অল্প তেল দিতে হবে। তেলটা যে গরম হয়ে যাবে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। এখানে 2টো আলু আমি দিয়ে দিয়েছি। আর আলুগুলোকে ঠিক ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আলুটা নাড়াচাড়া করে হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট মতো আমাদেরকে ভেজে নিতে হবে। আলুটা দেখুন যখন দেখবেন যে সুন্দর একটা আলুর কালার চলে এসেছে তখন এর মধ্যে সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভেজে তুলে নিতে হবে। আলু ভাজা কিন্তু এখানে আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। হালকা কালার আসলেই আলুগুলোকে সব তেল থেকে তুলে ফেলতে হবে। আর যে বাকি তেলটা বেঁচে থাকবে সেই বাকি তেলটার মধ্যেই দিয়ে দিতে হবে হচ্ছে আমাদের সয়াবিন। সয়াবিনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ নুন। টেস্টের জন্য নুন অবশ্যই দেবেন। নুন দিয়ে সয়াবিনটা ভাজলে সয়াবিনের তরকারিটা খেতে খুবই ভালো হয়। সামান্য নুন দিয়ে এটাকে এবার একটু নাড়াচাড়া করে নেবো। একটু নাড়াচাড়া করা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। প্রায় 2 মিনিট মতো কিন্তু এটাকে আমি নাড়াচাড়া করে ভেজেছি। বেশি ভাজতে যাব না, তাহলে কিন্তু সয়াবিনগুলো একটু মুচমুচে হয়ে গেলে ভালো লাগবে না। সয়াবিনটা একদম নরম নরম খেতেই ভালো লাগে। সয়াবিন ভাজা কমপ্লিট। চলুন তাহলে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো তেল। যেহেতু এটা মাংস কষার মতো তৈরি করছি তাই তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। আপনারা চাইলে কম দিয়েও করতে পারেন। দিয়ে দেবো 2টো দারচিনির টুকরো আর 2টো এলাচ, আর সাথে দেবো 1 চামচ জিরে। এগুলোকে দিয়ে আমি খুব ভালো করে একটু ফোড়নটা ভেজে নেবো। ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে হচ্ছে 2টো পেঁয়াজ। মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো টুকরো করে এখানে কেটে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো হচ্ছে এগুলোকে পেঁয়াজ দিয়ে ভেজে নেবো। সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেবো যাতে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, পেঁয়াজটা একটু নরম মতো হয়ে যায়। তো পেঁয়াজটা যখন দেখবেন যে হালকা পরিমাণ কালারটা ঠিক এরকম পিঙ্ক হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে আদা রসুনের পেস্ট। এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট আমি ব্যবহার করলাম। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িচাড়ি ভেজে নেবো। আর এই আদা রসুনের পেস্টটা যখনই ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে আগে থেকে যে মশলাটা আমরা গুলে রেখে দিয়েছিলাম। এবার সেই মশলাটাকে একটু প্রথমে চামচে করে নাড়িয়ে নেবো। তারপরে এটা সরাসরি তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু এই সময় একদম হাই ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রেখেই কিন্তু এটাকে আমাদেরকে ভাজতে হবে। সুন্দর করে অনবরত নাড়াচাড়া করে এটাকে আমাদেরকে ভাজতে হবে। দেখবেন এটা ভাজতে ভাজতে তেল থেকে দেখবেন এরকম কালারটা আলাদা হয়ে যাবে আর তেলটা কিন্তু একদম সেপারেট হওয়া স্টার্ট হয়ে যাবে। তখনই ভাববেন যে এটা সুন্দরভাবে কিন্তু মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা 3টে গোটা আর সাথে 1 চামচ নুন। এগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে এখানে টমেটোর কুচি। এখানে কিন্তু টমেটোর কুচিটা আমি পরে ব্যবহার করছি। এতে মশলাটা আরও সুন্দরভাবে কষানো হবে, টমেটোটাও কিন্তু সুন্দরভাবে গলে যাবে। এবার এই দুটোকে আমাদের অনবরত নাড়াচাড়া করে সুন্দর করে কিন্তু টমেটোটা গলা পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি এখানে ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট রাখবো। এবার মাঝে মাঝে কিন্তু আপনাদের একবার করে নেড়ে দিতে হবে। আপনারা একদমই যাতে এইবার ছেড়ে দেবেন না। যদি সামান্য জল পরিমাণ মনে হয় তাহলে অল্প করে জল দিতে পারেন। এখানে আমি কিন্তু 2 মিনিটে 3বার নেড়ে দিয়েছিলাম। দেখুন টমেটোটা সুন্দরভাবে কিন্তু গলে গেছে, একদম মশলার সাথে মিশে গেছে। তো এরকম খুন্তি দিয়ে একটুখানি আপনারা কেটে কেটে দেবেন। এতে কি হবে, গ্রেভিটা খুব সুন্দর স্মুথ হবে। যখন দেখবেন গ্রেভি থেকে একদম এরকম সুন্দর একটা কালার এসছে, তেল সেপারেট হওয়া স্টার্ট হয়ে গেছে, তখন দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিন। এই দুটো দিয়ে খুব ভালো করে আমাদের মিশিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এইভাবে রান্নাটা যদি কষি কষি করেন দেখবেন খুবই টেস্টি হয় খেতে। 1 মিনিট কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ জল। অল্প পরিমাণ জল দিয়ে এটাকে কিন্তু আমি ঢাকা দিয়ে আবার নাড়াচাড়া করে রেখে দেবো আরও 1 মিনিট মতো হাই ফ্লেমে।
তো চলুন 1 মিনিট হাই ফ্লেমে রাখার পর দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখবেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। আর কোনো জিনিস কেনার হলে আমার ডেসক্রিপশান বক্সে স্টিলের কড়াই থেকে নিয়ে স্প্যাচুলা অনেক কিছু দেওয়া থাকে, সেগুলো অবশ্যই আপনারা সেখান থেকে কিনতে পারবেন। দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে এটা আমি খুলে দেখছি কি সুন্দর কালার এসেছে। এবার ঝোল পরিমাণ অনুযায়ী সামান্য পরিমাণ জল দেবো, যেহেতু এটা কষা কষা করছি তাই একদমই সামান্য পরিমাণ দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো প্রায় 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট পর তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুকের পেজটা অবশ্যই বন্ধুরা ফলো করতে আপনারা কিন্তু একদম ভুলবেন না। এখানে দেখুন 4 মিনিট পর কি সুন্দর একটা কালার এসেছে। আর এবার আর কোনো রকম আমি এখানে নাড়াচাড়ার বেশি করব না, আলুটা একটু কীরকম গলেছে সেটা আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে গরম মশলা। এটা আমার হোমমেড গরম মশলা। এই রেসিপিটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে দুটোতেই দেওয়া আছে, কেউ যদি দেখতে চান অবশ্যই গিয়ে দেখতে পারেন। কমপ্লিট এখানে রান্না। গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রাখার পর দেখুন কি দুর্দান্ত কালার এসেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।